পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে সবথেকে বড় সুখবর, কেননা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যিনারা আবেদন করে রেখেছিলেন, যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাসে দেখাচ্ছিল ক্লেম রিপোর্টেড, সেই সমস্ত কৃষকদের এবার টাকা ক্রেডিট হতে শুরু করলো। আপনারা জানেন 2,10,000 কৃষকদের 293 কোটি টাকা যে রিলিজ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার, সেই টাকা আস্তে আস্তে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আগস্ট মাস চলছে, আগস্ট মাসেও বেশ কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। তো আপনাদেরকে জানাবো আপনার জেলা কবে এই প্রকল্প থেকে টাকা পাবেন। বিস্তারিতভাবে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমনটা আপনারা জানেন, পশ্চিমবঙ্গ সরকার এই কৃষকদের জন্য একাধিকভাবে সাহায্য করছেন, যেমন কৃষক বন্ধু এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তা, সাথে মৃত্যুজনিত সহায়তা, সাথে কৃষক ভাতা। একটা প্রকল্পের মাধ্যমে প্রায় 3 দিক দিয়েই কিন্তু আর্থিক সাহায্য করছেন রাজ্যের যে সমস্ত কৃষক রয়েছেন যোগ্য তাদের জন্য। এবং অপরদিকে যদি আমরা দেখি, কৃষকরা যে চাষাবাদ করেন, সেই চাষাবাদে যদি কোনো প্রকার ক্ষতি হয়, সেই ক্ষতির ক্ষতিপূরণও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ বিনামূল্যে দেন। ইতিমধ্যে আলু এবং আখ ফসলের জন্য এর আগে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হতো, কিন্তু কয়েক মরশুম থেকে আপনারা দেখেছেন আর কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হচ্ছে না রাজ্যের কৃষকদেরকে। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত টাকাই দিচ্ছে এই ইন্স্যুরেন্সের। তো আপনারা বুঝতে পারছেন যে এবার আবেদন করতে শুধুমাত্র আপনাকে যেতে হচ্ছে কৃষি দপ্তর কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে, অর্থাৎ আবেদন শুধু করতে হবে। সেই আবেদনের কোনো রকম এক্সট্রা চার্জেস কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে লাগছে না বা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না। তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো, যেনারা আবেদন করে রেখেছিলেন এতদিন, সেই সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এর আগেও আমি আপনাকে জানিয়েছিলাম যে বেশ কিছু কৃষকদের টাকাও কিন্তু ক্রেডিট হচ্ছে। তো আবারও আজকে আগস্ট মাসে টাকা ক্রেডিট হলো। তো সেই টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটির বিস্তারিতভাবে আমরা আপনাকে আলোচনা চলুন দেখিয়ে দিই ডিটেলসে, সেটাই বুঝতে পারবেন যে আপনার জেলায় কবে এই টাকা ক্রেডিট হতে চলেছে। তো চলুন এক এক করে ডিটেলসে আপডেটসটুকু আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট আমরা আপনাকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোনো জেলাভিত্তিক এই প্রকল্পে টাকা দিচ্ছে না। হতে পারে যেই সমস্ত জেলা আপনি রয়েছেন, সেই জেলায় আপনার এলাকায় ক্ষতি না হওয়ার কারণে রাজ্য সরকার সেই রিপোর্টস পায়নি। তো প্রথমত এই সিস্টেমটা কি হচ্ছে, আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি, সেই গ্রাম পঞ্চায়েত রিপোর্ট করে ব্লককে অর্থাৎ এডিও অফিসকে। এডিও অফিস সেই যে সমস্ত রিপোর্টস পেয়েছে, মানে এই জিপি আন্ডারে যতজন কৃষকের লিস্ট পেল, সেই এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবার প্রত্যেকটা ব্লক গ্রাম পঞ্চায়েত থেকে কতগুলো লিস্ট হলো, সেই জিপির লিস্টটা কিন্তু সম্পূর্ণ লিস্ট জেলা কৃষি অধিকর্তার কাছে দিয়ে দেয়। এবং সেই জন্য আপনারা দেখেন আপনাদের স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে আপনার অ্যাপ্লিকেশন। পরবর্তীতে সেই ডিস্ট্রিক্ট কিন্তু দেখা যে সমস্ত ব্লকে রিপোর্টস পেয়েছে, সেই রিপোর্টসগুলো রাজ্য সরকার অর্থাৎ নবান্ন সভার আগে পাঠাতে, নবান্ন সভাঘরে যখনই পাঠাবে, নবান্ন থেকে কিন্তু তাদের সেই লিস্টটি টোটাল ফাইনাল লিস্ট সেগুলো বাজাজের কাছে যাবে এবং তারপর টাকা কিন্তু বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। ক্লিয়ার বুঝতে পারছেন? এই প্রকল্পের টাকা এই নিয়ম অনুযায়ী দেওয়া হয়। তবে এটা কিন্তু জেলাভিত্তিক বললে ভুল হবে। যেই সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে, যে সমস্ত কৃষকদের 2,10,000 নাম রয়েছে তারাই পাবেন। তবে এখনও কিন্তু কোনো রকম লিস্ট এই সংক্রান্ত আসেনি 2,10,000 কৃষকদের। চলুন আগস্ট মাসে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে সেই স্ক্রিনশটটা আপনাদের মাঝে আলোচনা করি। তো দেখুন অন স্ক্রিনে সিম্পল আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে ডিয়ার কাস্টমার, আইনার রুপিস 5,343 টাকা ক্রেডিট করা হচ্ছে, ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার। এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিট দেখতে পাচ্ছেন, অর্থাৎ 18/8/2024 আজকের ডেটে 18 আগস্ট 2024 আজকে থ্রু এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেয়া আছে। অর্থাৎ এই টাকাটি কোথা থেকে ক্রেডিট হলো? বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তো ক্লিয়ার বুঝতে পারছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 18 আগস্ট 2024 সালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হলো 5,343। যে সমস্ত কৃষকদের যেমন ক্ষতি হবে তেমন কিন্তু এই প্রকল্পে আর্থিক সাহায্য না, এই প্রকল্পে ফসলের ক্ষতিপূরণটা দেবে। যেমন কৃষকের পরিমাণটা একটু বেশি ছিল, সে কারণে 5,000
343। অনেকে আবার 19,000 টাকাও পেয়েছে, এমনকি প্রমাণও রয়েছে। অনেকেই কমেন্ট সেকশনে আপনারা জানিয়েছেন যে আপনার এরিয়া বেশি ক্ষতি হওয়ার কারণে বেশি পরিমাণ টাকা মিলেছে, অনেকের আবার 400 থেকে 500 টাকা ক্রেডিট হয়েছে। ইতিমধ্যে বুঝতে পারছেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে 2,10,000 কৃষকদের যে একটা লিস্ট বেরিয়েছিল, অর্থাৎ যাদের নাম এসেছিল তাদের 293 কোটি টাকা ট্রান্সফারের কাজ এখনও চলছে এবং এটা অনেকটাই ধীর গতিতে চলার কারণেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে লেট হচ্ছে। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না।